ইলিশ মাছ মানেই আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ। আর সেই ইলিশ মাছকে যদি এইভাবে রান্না করা যায় তাহলে ভুরিভোজটা খুব ভালোভাবেই হয়। তাহলে চলুন দেরি না করে আপনাদের দেখাই ইলিশ মাছের কোন রেসিপিটা আমি বানাচ্ছি। এখানে আমি সর্ষে, পোস্ত, কাজু, টক দই, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এক এক করে মিক্সির জারে আমি সব ঢেলে দেব। এবারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ওটা ম্যারিনেট করার পালা। তাতে আমি শুধু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব। মাখানো আমার রেডি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। এবার আমি ইলিশ মাছটা একে একে ভেজে নেব। তবে ইলিশ মাছ আমি বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদটা অতটা ভালো লাগবে না। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিকটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো আবার আমি প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব। খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। নুন আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস, আর কোনো মশলা এতে দেব না। এবার মিক্সির জার ধুয়ে আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে ওপর নিচ করে কষিয়ে নেব। এতে কাজু বাদাম দেওয়া আছে, যদি খুন্তি দিয়ে না নাড়া হয় তাহলে কাজু বাদাম লেগে যেতে পারে। এবার আমি জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি আমার প্রয়োজন ঠিক ততটাই আমি জল দেব। এবার আমি গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে, আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার যে ভাজার একটু তেল ছিল সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি আমার ইলিশ মাছ। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি বেশি শেয়ার করবেন।